হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। তো বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে বিটগেট ওয়ালেট। তো এটা লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি যখন আপনি ইনস্টল করে নেবেন তখন আপনি এখান থেকে ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে। তো অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে কন্টিনিউ নামক একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তারা দেখুন এখানে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে মোবাইল নাম্বার, একটা হচ্ছে জিমেল। তো আপনি আপনার এই অ্যাকাউন্টটা কী দিয়ে খুলতে চাচ্ছেন, মোবাইল নাম্বার দিয়ে নাকি জিমেল দিয়ে? তো আমি আপনাকে বলবো যে আপনি এই অ্যাকাউন্টে জিমেল দিয়ে খুলবেন। তাই আপনি এখান থেকে জিমেল সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনার জিমেলটা দিয়ে নেবেন। তো আমি আমার জিমেলটা এখানে দিয়ে নিচ্ছি। তো জিমেল দিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন যেখানে পাসওয়ার্ড দেখাচ্ছে, আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। তো আপনার পাসওয়ার্ডটা কিন্তু এরকম হতে হবে, এরকম না হলে কিন্তু হবে না। তো এরপর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে টিক চিহ্ন দেওয়ার একটা অপশন আছে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো এরপর আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি মানুষ নাকি রোবট সেটা চেক করার জন্য তারা আপনাকে একটা ভেরিফিকেশন চিহ্ন দেবে, আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে যে চিহ্নটা আছে সেটা আছে আপনার উপরের দিকে। আমি প্রথমে এটা উপরটা সিলেক্ট করব, তারপর নিচের দিকে আছে, তারপর এরকমভাবে আছে। এরপর আমি এখানে ওকেতে ক্লিক করব। তো এরপর তারা আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, আপনি সেই কোডটা এখান থেকে দিয়ে নেবেন। তো আমার কোডটা হলো 197319। তো আমি কোডটা এখানে দিয়ে নিচ্ছি। তো তারপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো এরপর আপনি এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন, অথবা নাও দিতে পারেন। তো আমি এখন দিচ্ছি না। তো সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এর মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমাকে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনি এখানে খেয়াল করে দেখবেন যে ভেরিফাই, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে আবার দেখতে পাবেন যে ভেরিফাই, আপনি আবার এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন। তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার দেশ বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে আবার বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে আইডি সিলেক্ট করবেন, এনআইডি কার্ড আর কি। এরপর আপনি নিচে এখান থেকে দেখবেন যে কন্টিনিউ নামক একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এরপর তারা আপনাকে বলবে যে আপনি কি আমেরিকান নাকি আমেরিকান না। যদি আপনি আমেরিকান হয়ে থাকেন তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন, আর আপনি যদি আমেরিকান না হয়ে থাকেন তাহলে আপনি উপরেটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমেরিকান না, সেহেতু আমি এখান থেকে উপরেটা সিলেক্ট করলাম। তারপর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে কন্টিনিউ নামক একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর নিচে খেয়াল করে দেখবেন যে আবার এখানে কন্টিনিউ নামক একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো ক্যামেরাটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনার আইডি কার্ডের সামনের অংশের ছবি তুলে তাদেরকে পাঠাতে হবে। তো তারা যখন আপনার আইডি কার্ডের সামনের অংশের ছবি নিয়ে নেবে, এরপর আপনি আবার আপনার আইডি কার্ডের পিছনের অংশটা দেবেন। তো আপনি যখন আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ দিয়ে নেবেন, তো এরপর তারা আপনাকে আপনার ফেস ভেরিফিকেশন করতে বলবে। তো এরপর আবার আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো ক্যামেরাটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি আপনার ফেসটাকে আপনার ক্যামেরার সামনে রাখবেন। তো তারা আপনাকে যেভাবে ফেস ভেরিফিকেশন করতে বলবে, তারা হয়তো আপনাকে বলবে যে আপনি চোখ টিপ টিপ করতে, ডান দিকে তাকাতে, বাম দিকে তাকাতে, মুখ হা করতে। তো তারা আপনাকে যা কিছু বলবে সব কিছু আপনি দিয়ে নেবেন। তো এরপর দেখবেন যে সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা তাদের কাছে চলে গেছে, অর্থাৎ রিভিউতে চলে যাবে। তো এরপর তারা যখন দেখবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, তখন তারা আপনার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে নেবে। তো এই ছিল আজকে ভিডিও। যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।